হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লজিক্যাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা রিয়াল অ্যানালিসিসে যে সিকোয়েন্স চলছিল তার পরের টপিকটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের লিমিট অফ এ সিকোয়েন্স। আজকে আমরা পড়ব হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। আচ্ছা, তো লিমিট অফ এ সিকোয়েন্স বোঝার আগে আমাদেরকে একটা লিমিটের আমাদের কি কনসেপ্ট ছিল, যে কোনো একটা ফাংশন, আমি ফার্স্টে তোমাদেরকে লিমিটের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। সাপোজ ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, এটা হচ্ছে আমাদের একটা লিমিট দেওয়া আছে। তো আমাদেরকে এরকম লিমিটের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এই যে এফ অফ এক্স মাইনাস এল এবং এখানে আছে এক্স মাইনাস এ, এই বিষয় দুটো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের লিমিটে যেটা আছে সেটা হচ্ছে যে এফ এক্স এমন একটা ফাংশন হবে, এফ এক্স এমন একটা ফাংশন হবে যেটা এলের দিকে টেন্ড করছে অ্যাজ এক্স টেন্ডস টু এ। এফ এক্স এমন একটা ফাংশন যেটা এলের দিকে টেন্ড করছে, কারণ এক্স এর দিকে টেন্ড করছে। এবার এই সময়তে এপসাইলন এমন একটা সংখ্যা যেটা খুবই ছোট হতে পারে, কি হাউ এভার স্মল, যত ইচ্ছা ছোট হতে পারে, হাউ এভার স্মল, দেয়ার এক্সিস্ট ডেল্টা, সেটা ডিপেন্ড করবে কার ওপরে না এপসাইলনের উপরে। মানে এটার আর হাউ এভার স্মল লেখার দরকার নেই, কারণ এটা টোটালি ডিপেন্ড করছে এপসাইলনের ওপরে। তো ডেল্টা এখানে এপসাইলন গ্রেটার দেন জিরো, ডেল্টা গ্রেটার দেন জিরো এক্সিস্ট করবে। তো দুটোই পজিটিভ নাম্বার, কিন্তু যত খুশি ছোট হতে পারে। এপসাইলন এক্সিস্ট করলে ডেল্টা গ্রেটার দেন জিরো এটাও এক্সিস্ট করবে, সাচ দ্যাট মানে এমন যে এফ অফ এক্স মাইনাস এল তার মডিউলাস ভ্যালু এই যে নিয়েছিলাম সেটা লেস দেন এপসাইলন হবে যখন when এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হবে। তো এটা হচ্ছে আমাদের লিমিটের কনসেপ্ট। ঠিক এইরকমই আমরা একটা কনসেপ্ট পাবো হচ্ছে সিকোয়েন্সে। তো সেটা আমি তোমাদেরকে আগে ডেফিনেশন দিয়ে বোঝাবো, আমি এটুকুনি মিটিয়ে দিচ্ছি। তাহলে লিমিট অফ এ সিকোয়েন্সে কি বলছে, লেট এ এন বি এ সিকোয়েন্স, এ এন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার if for every epsilon greater than 0, এই যে এখানেও epsilon greater than 0 আসছে, কমা দিয়ে দেয়ার এক্সিস্ট এম বিলংস টু কি ন্যাচারাল নাম্বার, এম ন্যাচারাল নাম্বারে আছে, সাচ দ্যাট আমরা সিকোয়েন্সে যেরকম পড়েছিলাম সেরকমই, এটা এক্স এ এন এটা রিয়াল নাম্বারের মধ্যে থাকবে, এম ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি কী ছিল আমাদের, ন্যাচারাল নাম্বার থেকে রিয়াল নাম্বারে আমাদের যে ম্যাপিংটা কনসিডার হতো সেটাই। তো সাচ দ্যাট কী হবে, এ এন মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর এন গ্রেটার দ্যান এম। এটা হচ্ছে আমাদের কি লিমিটের ডেফিনেশন। তো এই ক্ষেত্রে এলটাকে আমরা কি বলবো, লিমিট, দেন এল ইজ কল্ড দ্য লিমিট অফ দ্য
সিকোয়েন্স, লিমিট অফ দ্য সিকোয়েন্স। তা এইটাকে ডিনোট কীভাবে করা হয়? ডিনোট এইভাবে করা হয়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে এ না, এখানে ইনফিনিটি হবে, কারণ আমাদের সিকোয়েন্সের বেসটাই হচ্ছে ইনফিনিটির ওপরে। এ এন ইকুয়াল টু এল, আমরা এইভাবে এটাকে ডিনোট করি। তাহলে একটা এক্সাম্পল আমরা এই সময়টা নেব। এক্সাম্পলটা নেওয়ার আগে আমি আশা করছি তোমরা এই বিষয়টা বুঝেছো। আমি আরেকবার তোমাদেরকে এটা বলছি, লেট এ এন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এ এন এমন একটা সিকোয়েন্স যেটা রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে। ইফ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, যে কোনো এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ওখানে এম এমন একটা সংখ্যা যেটা কোথায় ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, এক্সিস্ট করবে, এমন যে এই এ এন মাইনাস এল এর মড ভ্যালু সবসময়তে এপসাইলনের থেকে ছোটো হবে। তার কারণ কি না, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম হবে। তা এবার একটা আমরা এক্সাম্পল নেব। তোমরা এই কোশ্চেনগুলো লিখবে, ঠিক আছে? তা আমরা একটা কোশ্চেন নেব, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0। এটা আমাকে প্রুফ করতে হবে, এটা প্রুফ করবো আমরা। হ্যাঁ, তো এখানে সলিউশনে আসি। সলিউশনটাই আমরা এরকমভাবে করব, আমাদেরকে সলিউশনটা করার জন্য এইটাকে মাথায় রাখতে হবে, আমাদের যে ডেফিনেশনটা আছে সেইটাকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমাদের মূল যে বিষয়টা সেটা সেই কনসেপ্টটা আমাদের ডেফিনেশনের ভেতরে আছে। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তাহলে গিভেন দ্যাট, না গিভেন দ্যাট কেন হবে, এখানে আমরা নেব হচ্ছে সাপোজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0। আমাদেরকে এই যে এটা দেওয়া আছে, এটা আমাদেরকে প্রুভ করতে হবে যে এটা ট্রু কিনা, ঠিক আছে? এবার ট্রু কিনা যদি প্রুভ করতে হয়, তাহলে আমাদেরকে এটা আগে সাপোজ ধরে নিতে হবে। তাহলে দেন ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, এই যে সেম লাইন আসছে আমাদের, ফর এভরি গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কী হবে, এবার আমরা এইখানে বসাবো। দেখো 1/nটা হচ্ছে আমাদের এন, আর 0টা হচ্ছে আমাদের এল। এই যে এখানে ভালোভাবে লক্ষ্য করো, 1/nটা হচ্ছে আমাদের এন, আর 0টা হচ্ছে এল। তাহলে সাচ দ্যাট বলে আমরা কেমনভাবে লিখবো? এই ফর্মে লিখতে হলে 1/n মাইনাস এল লেস দ্যান এপসাইলন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখানে এল লিখবো না, এখানে 0 আছে আমাদের। এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি যে 1/n লেস দ্যান এপসাইলন আছে। এখান থেকে আমরা এন এর ভ্যালুটা কীভাবে ডিপেন্ড করে, এন গ্রেটার দ্যান 1/এপসাইলন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এন হচ্ছে গ্রেটার দ্যান 1/এপসাইলন। তাহলে আমাদের কি কন্ডিশন ছিল, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এখানে আমরা পাচ্ছি এন গ্রেটার দ্যান এপসাইলন, তাহলে আমাদের এম এর ভ্যালুটা এপসাইলন অবশ্যই হতে পারে। তাহলে টেক এম ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/এপসাইলন। দেন ফর এভরি epsilon greater than 0 there exists m belongs to কি ন্যাচারাল নাম্বার n। এতটা আমরা আশা করছি বুঝতে পেরেছি। তাহলে সাচ দ্যাট, আসলে আমরা এবার আমাদের ডেফিনেশনটা লিখব। সাচ দ্যাট এখানে কি হবে না, 1/n মাইনাস 0 লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। আমি তো এখানে অলরেডি n গ্রেটার দ্যান m এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমার এখানে যে কন্ডিশনটা আছে সেটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল। এবার আমরা একটা কোশ্চেন নেব যেখানে লিমিটটা এক্সিস্ট করে না, মানে
সিকোয়েন্সটাই এক্সিস্ট করবে না, এরকম একটা উদাহরণ নেব। তার আগে আমি এইটাকে মিটিয়ে দিই। এখানে হচ্ছে এক্সাম্পল টু আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে an ইকুয়াল টু -1 n। এটা আমাদেরকে দেখাতে হবে যেটা ডাজন্ট এক্সিস্ট, এর লিমিট এক্সিস্টই করে না, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এইটার তোমাদেরকে এখনো লিমিট পয়েন্ট পড়ানো হয়নি, আমি এর ঠিক পরের ভিডিওতে লিমিট পয়েন্ট পড়াবো, তখন তোমরা দেখতে পাবে এই সেম সিকোয়েন্সের লিমিট পয়েন্ট এক্সিস্ট করছে কিন্তু লিমিট এক্সিস্ট করছে না। এটা হচ্ছে খুব সুন্দর একটা, এই আমি প্রথম থেকে বলে এসেছি যে এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স। তো আমি কি বললাম, এই সিকোয়েন্সটা লিমিট এক্সিস্ট করে না কিন্তু একাধিক লিমিট পয়েন্ট এক্সিস্ট করে। তো আগে আমরা এই বিষয়টা লক্ষ্য করি এইটা কেমন দেওয়া আছে। তাহলে সাপোজ আমাদেরকে এখানে ধরে নিতে হবে, সাপোজ an has লিমিট l। আমি ফার্স্টে এখানে লিমিট l ধরে নেব, তবেই তো আমি দেখাতে পারবো, আমি আগে ধরবো তবেই তো আমি কন্ট্রাডিক্ট করে দেখাতে পারবো যে এখানে লিমিটটা এক্সিস্ট করে না। দেন l, দেন for every epsilon greater than 0 there exists m belongs to n। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট m যেটা বিলং করছে n এর মধ্যে। তো সাচ দ্যাট বলে আমি এখানে কি লিখবো, সাচ দ্যাট আমার সিকোয়েন্স লিখবো, অবশ্যই আমার সিকোয়েন্স -l করে দেবো, যেটা কি করছে বিলংস টু, এই বিলংস টু বলছি, এটা লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। এটা গেল আমাদের ডেফিনেশান। এবার খুব ভালো করে দেখো, n এর যখন আমরা ভ্যালু পুট করব তখন কি কি আসবে। n যেহেতু ইয়ের মধ্যে তোমার ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে সব ন্যাচারাল নাম্বার, তাহলে 1 আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4 আসবে, তারপর 5 আসবে, এরকম ডট ডট করতে করতে চলে যাবে। যখন 1 আসবে তখন ভ্যালু পাবো হচ্ছে -1, এই পাওয়ারে যখন 1 আসবে তখন ভ্যালু পাবো -1, 2 আসলে পাবো 1, 3 আসলে পাবো -1, 4 আসলে পাবো 1, 5 আসলে পাবো -1। তাহলে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে সমস্ত অডের ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে -1 এবং ইভেনের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 1। তাহলে আমাদের এখানে দু রকমের কন্ডিশন আমরা পাবো। তাহলে দু রকমের কন্ডিশন আমরা দেখবো, একটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে, একটা হচ্ছে অডের ক্ষেত্রে। তাহলে কি লিখবো ফার্স্ট, ইফ n ইজ ইভেন, n যদি ইভেন হয় দেন এখানে আমার ভ্যালু কত পাবো, 1 -l, যেটা হচ্ছে লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। এটা থাকলো। এবার যদি ইফ n ইজ অড দেন তখন আমি পাচ্ছি হচ্ছে -1 -l লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু n এটা লিখতেই হবে, এটা না লিখলে হবে না। তাহলে আমি এখানে নাও 2 একটা সংখ্যা নিলাম, এটাকে আমি mod 2 করলাম, এটাকে আমি 1 + 1 ভাঙলাম, এখানে আমি l এর ভ্যালু বসাবো, এখানে আমি কি করব, l দিয়ে যোগ বিয়োগ করব। কীরকমভাবে যোগ বিয়োগ করব, 1 - l + 1 আছে, এখানে করব কি প্লাস l, এটা হচ্ছে মড। ঠিক আছে, তো এটা মড। এবার আমরা এখান থেকে কি পাবো, অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাবো হচ্ছে এই যে এই ভ্যালুটা দেখছো, এটা আমি এরকমও লিখতে পারি 1 + l। কেন লিখতে পারি, কারণ এটা মডের ভেতরে আছে, মডের ভেতরে আছে, তাহলে আমি এখানে মাইনাস কমন নিতে পারি,
মাইনাস আমি এখানে যেই কমন নিতে পারবো, তাহলে এখানে 1 প্লাস এল থাকবে, তার উপরে মড চাপাচ্ছি, মড চাপালে তো আর এই মাইনাসটা থাকবেই না, মাইনাস দেওয়া না দেওয়া একই ব্যাপার, মাইনাস না দিয়ে করছি। তাহলে আমি এখানে ইমপ্লাই কী করলাম না 1 প্লাস এল। তাহলে আমি এখানে ঠিক এইটাকে যখন আমি ভেঙে দেবো তখন এখানে ইনইকুয়ালিটি সাইন চলে আসবে। মানে আমি যখন ধরো 1 মাইনাস এল এটা প্লাস 1 প্লাস এল, এই যে আমি এই টোটাল মডটাকে দুটো মডে ভেঙে দিলাম, তাহলে এখানে কী হবে, ইনইকুয়ালিটি চিহ্ন কীরকম আসবে, লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। এটা আমরা সবাই ইনইকুয়ালিটিতে পড়েছি। এরপরে এটা স্ট্রিক্টলি লেস দ্যান হবে। এখানে আমি যখনই এই ভ্যালুটা বসাবো তখন আর লেস দ্যান ইকুয়াল টুটা থাকবে না। কেন? কারণ এখানে স্ট্রিক্টলি লেস দ্যান আছে, স্ট্রিক্টলি লেস দ্যান আছে, লেস দ্যান এখানে আমি এই দুটোর ভ্যালু বসিয়ে দেবো। এই দুটোর যে ভ্যালুটা আছে সেটা বসাবো, সেটা হচ্ছে এপসাইলন প্লাস এপসাইলন। এখানে কী পাবো, 2 ইন্টু এপসাইলন। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, 2 লেস দ্যান 2 এপসাইলন ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। এখানে কি হচ্ছে, 2 এর থেকে তো 2 এপসাইলন চলে আসছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমার যে ডেফিনেশন সেটা স্যাটিসফাই করছে না। তাহলে ডেফিনেশন যেহেতু আমার স্যাটিসফাই করছে না, তাহলে এখানে লিমিটও এক্সিস্ট করছে না। আজকের ভিডিও আমি এটুকুনি বোঝালাম, পরের ভিডিওতে আমি লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স তোমাদেরকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।